রয়েছে ওই গ্রুপে আমরা তোমাদেরকে নিউজ লেটার পাঠিয়ে দিচ্ছে। ওকে, যেহেতু নতুন করে আমাদের গ্রুপ খুলতে দিচ্ছে না। এন্ড লুৎফর, তুমি হচ্ছে গ্রুপে স্ক্রিনশট পাঠাচ্ছ কেন? গ্রুপে স্ক্রিনশট পাঠাবে না। ওকে, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। সো টাকা পেমেন্ট করার পরে ওটা আমাদের মানে তুমি পার্সোনালি পাঠিয়ে দিবে। ওকে, গ্রুপে পাঠিয়ে দিও না। ওকে ভাইয়া। ঠিক আছে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, সবাই স্পোকেন খাতা বের করো। দেখি, শো ইওর স্পোকেন এক্সারসাইজ বুক। ওকে, ঠিক আছে। চলো আমরা আজকের ক্লাসটা তাহলে শুরু করে দেই। ওকে, হিয়ার উই গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু সুন্দরভাবে এখানে খেয়াল করো। ওকে, তাহলে নিড মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? নিড মানে হচ্ছে প্রয়োজন। তাহলে প্রয়োজনের ইংরেজি কি বলতো? নিড। সবাই একটু লিখে রাখো। যারা জানো না, নতুন একটা ভোকাবুলারি তোমরা শিখে নিলে। নিড মানে হচ্ছে প্রয়োজন। ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো নিড। এবং নিডকে আমরা কিভাবে স্পেলিং করবো বলো তো? বলো এন, এন, ই, ই, ডি। নিড, নিড। ওকে, তাহলে সবাই বলো এন, ই, ই, ডি, নিড। আমরা এইভাবে কখনোই পড়বো না, এন ডাবল ইডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন ডাবল ইডি আমরা কখনোই কখনোই বলবো না। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো বলতো? এন, ই, ই, ডি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই আনমিউট করো। এখন আমরা সবাই একসঙ্গে পড়বো। ওকে, হিয়ার উই গো। চলো, বলো এন, ই, ডি, নিড, নিড। জি। ওকে, নিড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নিড মানে হচ্ছে প্রয়োজন। সো আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে, তখন আমরা নিড ব্যবহার করব। ওকে, এখন দেখো, নিডের আগে আমরা যদি একটা নো দেই, নো নিড, তার মানে কি বলতো? প্রয়োজন নেই। তার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রয়োজন নেই, প্রয়োজন নেই। দেখো আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সুন্দরভাবে লিখো, এটা হচ্ছে স্ট্রাকচার। এরকম 500টা স্ট্রাকচার আমরা শিখবো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, নো নিড টু, এরপরে ডট ডট ডট। তাহলে নো নিড টু, সবাই একটু বলো। এটা হচ্ছে নো, এটা হচ্ছে নো, এটা হচ্ছে নিড, এবং এটা হচ্ছে টু। কি হয়ে গেল বলো তো? নো নিড টু, নো নিড টু, নো নিড টু। এর মানে কি বলতো? প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমাদের দৈনন্দিন কনভারসেশনে এরকম শত শত হাজার হাজার সেন্টেন্স আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন নেই, প্রয়োজন নেই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এই স্ট্রাকচার দিয়ে তোমরা কতগুলো সেন্টেন্স বানাতে পারবে বলো তো? কতগুলো পারবে বলো? হাজার হাজার, লক্ষ লক্ষ সেন্টেন্স তোমরা বানাতে পারবে। ওকে, এই একটা স্ট্রাকচার দিয়ে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি বলো তো? যাওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার আম্মুকে বললে, মা আমি একটু বাইরে খেলতে যাব, তোমার আম্মু তোমাকে বলল যাওয়ার প্রয়োজন নেই। তুমি বললে, মা আমি এখন একটু বেড়াতে যাব, তোমার আম্মু তোমাকে বলল যাওয়ার প্রয়োজন নেই। সো এই ধরনের সেন্টেন্স আমরা স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করব, এই ধরনের সেন্টেন্স আমরা স্পোকেন ইংলিশে কিভাবে তৈরি করব, সেটাই আজকের ভিডিওতে দেখব। খুবই সিম্পল। নো নিড টু, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নো নিড টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করব। ওকে, বা তৈরি করব। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নো নিড টু এর মানে কি? নো নিড টু এর মানে হচ্ছে প্রয়োজন নেই। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রয়োজন নেই। তাহলে নো নিড টু এর মানে হচ্ছে প্রয়োজন নেই।
প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওকে, তাহলে নো নিড টু এর মানে হচ্ছে প্রয়োজন নেই। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে দিয়েছি নো নিড টু, এর মানে হচ্ছে প্রয়োজন নেই। এরপর আমরা ডট 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 দিয়েছি। ওকে, সো ভার্বের তিনটা ফর্ম রয়েছে। ভার্বের কয়টা ফর্ম রয়েছে বলতো? তিনটা। একটা বলো প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওকে, গ্রামার ক্লাসে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভি ওয়ান কি বলতো? প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা কিছু ভার্ব দেখি, ভার্ব গুলো দেখতে কেমন হয় সবাই একটু দেখে নেই ভার্ব কোনগুলো। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এই সবগুলোকে ভার্ব বলে। এগুলোকে কি বলে বলতো? ভার্ব বলে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। প্লেই, প্লেই, প্লেই। যারা জানো না তারা একটু লিখে রাখো। প্লেই মানে খেলা করা। প্লেই মানে কি বলতো? খেলা করা। এরপরে গো, গো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? যাওয়া। যখন তোমরা কোথাও যাবে, যখন তোমরা কোথাও যাবে তখন তোমরা ব্যবহার করবে গো, গো। এরপরে খাম, খাম মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আশা, আশা। আমাদের দৈনন্দিন জীবনে যেই ওয়ার্ডগুলো, যেই ভার্বগুলো সবচেয়ে বেশি লাগে সেগুলোই আমরা এখানে দিয়েছি। খাম মানে কি বলতো? খাম মানে আশা। রান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রান মানে দৌড়ানো। রান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রান মানে হচ্ছে দৌড়ানো। অর্থাৎ কেউ যখন দৌড়ায় সেটাকে বলা হয় রান। ইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ইট মানে হচ্ছে খাওয়া। যখন তোমরা কিছু খাও সেটাকে কি বলে? ইট, ইট। ঠক মানে কি বলতো? ঠক মানে কথা বলা। যখন বলতেছো এটা হচ্ছে ঠক, ঠক। রাইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লিখা। যখন কোনো কিছু তোমরা লিখবে তখন তোমরা ব্যবহার করবে রাইট, রাইট। এরপরে দেখো স্মাইল মানে কি বলতো? হাসা। ওকে, সো অনেকের নামও রয়েছে ইসমাইল। ওকে, স্মাইল, স্মাইল। স্মাইল মানে হচ্ছে হাসা। লার্ন মানে কি বলতো? শেখা। এই যে তোমরা এখানে স্পোকেন ইংলিশ শিখতেছো, এটা কি করতেছো তোমরা এখানে? লার্ন করতেছো, লার্ন করতেছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে লার্ন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লার্ন মানে হচ্ছে শেখা। লার্ন মানে কি বলতো এভরিওয়ান? লার্ন মানে হচ্ছে শেখা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো। লার্ন মানে হচ্ছে শেখা। ওকে, সো এখানে ক্লাস হচ্ছে স্পোকেন ইংলিশ আর এখানে অ্যাবাকাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো লার্ন মানে কি বলতো? শেখা। যখন তোমরা কোনো কিছু শেখো, শেখো যেমন দেখো তুমি ইংরেজি শিখতেছো, এটা তুমি কি করতেছো? লার্ন। অথবা তুমি কম্পিউটার শিখতেছো, এটা তুমি কি করতেছো বলতো? লার্ন করতেছো। ওকে, লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন মানে শেখা। ওকে, এরপরে দেখো ডু মানে কি বলতো? করা। যখন তোমরা কোনো কাজ করো সেই কাজ করাকে কি বলা হয়? ডু, ডু, ডু। ডু মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? করা। রিড, রিড মানে পড়া। স্টাডি মানেও পড়া, কিন্তু রিড মানে হচ্ছে এক ঝলকে পড়া, অর্থাৎ কোনো কিছু মেমোরাইজ না করা, মেমোরাইজ না করা অর্থাৎ মুখস্থ না করা। এন্ড স্টাডি মানে কি বলতো? মেমোরাইজ করা। থিং মানে চিন্তা করা। থিং মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? চিন্তা করা। এই যে তুমি মাথার ভিতর বিভিন্ন ধরনের চিন্তা করো, এটাকে বলা হয় থিং। থিং মানে হচ্ছে চিন্তা করা। ওকে, এরপরে দেখো লাইক, লাইক মানে পছন্দ করা। সেই মানে বলা। বাই মানে কেনা। সেল মানে বিক্রি করা। কুক মানে রান্না করা। এই সবগুলোকে কি বলা হয়? ভার্ব বলা হয়। এগুলো ভার্বের বেস ফর্ম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নো নিড টু, নো নিড টু, সবাই বলো। নো নিড টু। নো নিড টুর পরে সবসময় ভার্বের ভি ওয়ান আসবে। কি আসবে বলতো? ভি ওয়ান আসবে। এখন দেখো যাওয়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? যাওয়ার ইংরেজি গো। গো মানে হচ্ছে যাওয়া। এখন তুমি কাউকে বলতেছো যাওয়ার প্রয়োজন নেই, তুমি বলতেছো যাওয়ার প্রয়োজন নেই,
তাহলে তুমি কি বলবে বলতো? নো নিড টু গো। বলো, নো নিড টু গো, নো নিড টু গো। এখন একটু স্টাইল করে বলো, নো নিড টু গো, নো নিড টু গো। যাওয়ার প্রয়োজন নেই, যাওয়ার প্রয়োজন নেই। নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স। এখন কাউকে বলতেছে আসার প্রয়োজন নেই, আসার প্রয়োজন নেই, তাহলে কি বলবো বলতো? নো নিড টু খাম, নো নিড টু খাম, নো নিড টু খাম। আসার প্রয়োজন নেই, আসার প্রয়োজন নেই। এখন তুমি কাউকে বলতেছো লিখার প্রয়োজন নেই, লিখার প্রয়োজন নেই, তাহলে কি বলবে বলতো? নো নিড টু রাইট, নো নিড টু রাইট। এখন তুমি যদি কাউকে বলো কেনার প্রয়োজন নেই, তাহলে কি বলবে? নো নিড টু বাই, নো নিড টু বাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, নো নিড টু, এইটা দিয়ে তোমরা শত শত কেন হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করতে, তৈরি করতে পারবে স্পোকেন ইংলিশে। ওকে, যখন কোনো কিছু দরকার নেই বা প্রয়োজন নেই, এই ধরনের সিচুয়েশনে তোমরা ব্যবহার করবে নো নিড টু, নো নিড টু। এই ধরনের সিচুয়েশনে তোমরা কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? নো নিড টু, নো নিড টু এই ধরনের সিচুয়েশনে ব্যবহার করবে। এখন এখানে কিভাবে ব্যবহার করবে সবাই এখন এটা এইভাবে লিখে রাখো, যে এখানে তোমরা এটাকে একটু দাগ দিয়ে রাখো। এই দেখো, এটাকে একটু রেড করে দাও। দেখো, নো নিড টু রান, নো নিড টু রান, দৌড়ানোর প্রয়োজন নেই। এটাকে এখন রেড করে দাও। কি করে দাও? রেড। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই জায়গায় তোমরা ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিবে। ওয়ার্ডগুলোকে কি করবে বলতো? চেঞ্জ করে দিবে। এখন তুমি একজনকে বললে কথা বলার দরকার নেই বা প্রয়োজন নেই, নো নিড টু টক। আবার তুমি বললে লিখার প্রয়োজন নেই, নো নিড টু রাইট। আবার তুমি বললে পছন্দ করার প্রয়োজন নেই, নো নিড টু লাইক। আবার বললে বলার প্রয়োজন নেই, নো নিড টু সেই। তাহলে এই জায়গাতে তোমরা শুধু ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে বলো তো? হোয়াইট বোর্ডে সুন্দরভাবে ওয়ার্ড গুলো লিখবে, লিখার পরে এখানে তুমি লিখবে, লিখার পরে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, গতকালকে আমরা কি পড়েছিলাম বলো তো? ফ্লুয়েন্সি টিপ। কি পড়েছিলাম? ফ্লুয়েন্সি। সবাই বলো, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি। নাম্বার ওয়ান কি বলতো? ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া। কি করা বলতো? ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া। নাম্বার টু কি বলতো? মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। 3 নাম্বার আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মাল কন্ট্রাকশন। কি শিখবো বলতো? ইনফর্মাল, বলো, ইনফর্মাল, ইন, ইন, ফর, ফর, মাল, ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশনটা কি এটা তোমরা স্পোকেন খাতায় লিখো। গতকালকে যেখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে সেখান থেকে এখন শুরু করে দাও। ওকে, ইনফর্মাল কন্ট্রাকশন, হিয়ার উই গো। চলো আমরা শুরু করে দেই। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো ইনফর্মাল কন্ট্রাকশনটা কাকে বলে। দেখো, রুল নাম্বার 3, ইনফর্মাল কন্ট্রাকশন। তোমরা যখন স্পোকেন ইংলিশে দ্রুত কথা বলতে যাবে তখন তোমাকে ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। তখন তোমাদের কি ব্যবহার করতে হবে বলতো? ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। ইনফর্মাল কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সবাই লিখো, সংক্ষিপ্ত করা। ইনফর্মাল কন্ট্রাকশন মানে কি বলতো? সংক্ষিপ্ত করা। যখন কোনো কিছুকে তুমি সংক্ষিপ্ত করবে সেটাকেই বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন, কন্ট্রাকশন। মানে কি বলো তো? সংক্ষিপ্ত করে দেওয়া, সংক্ষিপ্ত করে দেওয়া। ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে স্টপ ওয়াচ ধরে ধরে দেখাবো আমাদের সময় কতটুকু বেঁচে যায়। ইনফর্মাল কন্ট্রাকশনটা দেখো মাই ডিয়ার সোলজার্স, গোয়িং টু, এটা হচ্ছে কি বলতো? মেইন একটা ওয়ার্ড। এটার ইনফর্মাল কি বলতো? গানা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গানা। এই গানাকে বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে, আর এটা হচ্ছে মেইন ওয়ার্ড। তাহলে আমরা যখন কথা বলবো ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করব। গানা, সবাই বলো, গা, গা, না, না, গানা, গানা, গানা। ওকে, আজকে তোমরা এমন ইন্টারেস্টিং কিছু বিষয় শিখবে, মজার মজার বিষয়। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গানা, গানা, গানা। গোয়িং টু, গোয়িং টু না বলে কি বলবো? গানা। বলো, আম গোয়িং টু স্কুল, আম গোয়িং টু স্কুল না বলে আমি কি বলবো? আম গানা স্কুল, আম গানা স্কুল,
আম গানা স্কুল মানে কি বলতো, আমি স্কুলে যাইতেছি। আম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। ওকে, ইটিং এর জায়গায় হবে না কিন্তু এটা, ইটে এই জায়গায় দিও না। শুধু গোয়িং টু যেই জায়গাতে বসবে, গোয়িং টু যেই জায়গাতে বসবে, সেই জায়গাতে তোমরা কি ব্যবহার করবে? গানা ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে গোয়িং টু না বলে আমরা কি বলবো? গানা ব্যবহার করব। দেখো আমরা একটা এক্সাম্পল দেই, দেখো গোয়িং টু গানা, তাহলে বলো আম গোয়িং টু ইট, আম গোয়িং টু ইট। এটা না বলে কি বলবো? আম গানা ইট, আম গানা ইট, আমি ভাত খাবো। আম গানা ইট, আমি ভাত খাবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে গোয়িং টু না বলে আমরা কি বলবো? এক নাম্বার গানা বলবো, গানা বলবো। এটাকে বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। গোয়িং টু, গোয়িং টু এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, গোয়িং টু বাদ। সবাই বলো গানা, গানা। আম গোয়িং টু না বলে আম গানা স্কুল, আম গানা স্কুল। ওকে, সবাই বলো আম গানা ইট, আম গানা ইট, আম গানা ইট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক নাম্বারটা হয়ে গেল। এখন দুই নাম্বার যেটা দেখো, দুই নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটাকে তোমরা বলবে ওয়েন, এটাকে কি বলো বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ান্ট, ওয়ান্ট মানে কি বলতো? চাওয়া। ওয়ান টু কে বলবে ওয়ানা, কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ানা। সবাই বলো ওয়া, ওয়া না, না, ওয়ানা, ওয়ানা, ওয়ানা। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেখানে বলতাম আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, না বলে কি বলবে? আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে। এই এইটুকুকে বাদ দিয়ে আমরা এখানে এটা ইনকর্পোরেট করে দিলাম। ওকে, তাহলে সবাই বলো আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা লেট মি, লেট মি, এটাকে আমরা বলবো লেমি। কি বলবো বলতো? লেমি, লেমি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লে, লে মি, মি, লেমি। তাহলে লেট মিকে আমরা সংক্ষিপ্ত ভাবে কিভাবে লিখবো? লেমি, লেমি। ওকে, তাহলে দেখো আমরা এখন দেই লেট মি সি ইওর টয়, লেট মি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখাও। কিন্তু আমরা এখানে কি বলবো? লেমি সি ইওর টয়। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লেমি সি ইওর টয়, লেমি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখাও। লেমি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখাও। লেমি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে দেখাও। তাহলে মাই ডিয়ার সোলজার্স, গোয়িং টু না বলে কি বলবো বলতো? গানা। লেমি বলবো কখন বলতো? লেট মি না বলে বলবো আমরা লেমি। এটা হচ্ছে রুল নাম্বার থ্রি, রুল নাম্বার থ্রি। ওকে, ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন নেক্সট পার্টে যাই। চার নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সবাই একটু দেখো, খেয়াল করো সুন্দরভাবে। সবাই একটা করে ক্লাপ দাও। থ্রি ডি খেই, আবার থ্রি ডি খেই, থ্রি ডি খেই। এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, কনসোনেন্ট সাউন্ড আসে, তাহলে থ্রি ডি খেই, একে আমরা বাদ দিয়ে দিব। কি করে দিব বলতো? বাদ দিয়ে দিব। দেখো মাই ডিয়ার সোলজার্স, ফরেনাররা কি এইভাবে ইংরেজি শেখে না, তাদের এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তারা এই জায়গাগুলোতে বাদ দেয় দেখে আমাদেরকেও বাদ দিতে হবে। তাহলে সবাই বলো থ্রি ডি খেই, থ্রি ডি খেই। এই কয়েকটার পরে যদি, এই কয়েকটার পরে যদি কি আসে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই কয়েকটার পরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, কনসোনেন্ট সাউন্ড আসে, তখন আমরা থ্রি ডি খেই কে বাদ দিব, বাদ দিব। দেখো এখন তোমাদের ফ্লুয়েন্সি 100% বেশি হয়ে যাবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা একটা ওয়ার্ড নট, এটা একটা ওয়ার্ড মি। নট শেষ হয়েছে কি দিয়ে বলতো? থ্রি দিয়ে। এরপর একটা কনসোনেন্ট এসেছে, এম হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই টি এর উচ্চারণ কি হবে? টি এর উচ্চারণ হবে না, টি এর উচ্চারণ হবে না। সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, থ্রি ডি খেই। এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, দেখো এখানে নট একটা ওয়ার্ড শেষ হয়েছে টি দিয়ে, এরপরে কনসোনেন্ট সাউন্ড এসেছে, এই কারণে এই টি এর উচ্চারণটা হবে না। তাহলে টি এর উচ্চারণ না হয়ে তারা দেখো নট মি, এটাকে তারা কি বলবে জানো? এখানে তারা বলবে নো,
মি, এটাকে বলা হয় গ্লটাল স্টপ। কি বলে বলতো? গ্লটাল স্টপ, একটু ধাক্কা দিবে। তাহলে বলো নট মি, আমাকে ছাড়া। নট মি, আমাকে ছাড়া, এটা তো আমরা বলবো, রাইট? কিন্তু এটাকে আমরা কি বলবো? ন মি, বলো ন মি। এখানে একটা ধাক্কা দাও মাই ডিয়ার সোলজার, সবাইকে একটা ধাক্কা দিতে হবে, ওকে? সবাই বলো ন, ন মি, আমাকে ছাড়া। ন মি, আমাকে ছাড়া। ন মি। তাহলে একটা বিদেশি, একটা ফরেনার এসে যদি তোমাকে বলে ন মি, তুমি বুঝতে পারবে? পারবে না? এখন বুঝতে পারবে, কারণ এখন তোমাকে আমি ভেঙে দিয়েছি। তাহলে যখন ঠি এর পরে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকবে, তখন তারা ঠিকে বাদ দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলতো? বাদ দিয়ে দেয়। তারা বলবে ন মি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ন মি, ন মি। নট, নট মি। নট মি के बाद, নট মি के बाद ন মি, ন মি, ন মি। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, সবাই একটু আনমিউট করো। আনমিউট করে আমরা একটু সবাই বলি, ওকে? সবাই, এভরিওয়ান আনমিউট ইয়োরসেলফ এন্ড সেই, সবাই বলো ন মি, ন মি, ন মি। এখন দেখো, এখন দেখো মাই ডিয়ার সোলজার, তুমি যদি এখানে তুমি যদি দুইটা আঙ্গুল দাও বা তিনটা আঙ্গুল দাও, এখন যদি তুমি বলো ন মি, এখানে কথাটা আটকে যাচ্ছে। এই কারণে এটাকে বলা হয় গ্লটাল স্টপ। কি বলে বলো তো? গ্লটাল স্টপ। এটা হচ্ছে আমাদের গ্লটাল, এখানে আমরা স্টপ করে দিচ্ছি। ন মি, ন মি, ন মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা রুল নাম্বার কত বলতো? এটা হচ্ছে রুল নাম্বার 3, 4। অর্থাৎ যদি থ্রিডি খেই এরপরে যদি কোনো কনসোনেন্ট সাউন্ড আসে, তখন আমরা কি করব? স্টপ করে দিব, গ্লটালটাকে স্টপ করে দিব। নট মি না বলে ন মি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ন মি, ন মি। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? তাহলে এটা হয়ে গেল ন মি। ওকে, হিয়ার উই গো। আমরা এখন নেক্সট পার্টে যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এখানে রয়েছে ঠি, এখানে রয়েছে ঠি, এরপরে এটা, এরপরে রয়েছে এটা একটা কনসোনেন্ট সাউন্ড। ডি কি বলতো? কনসোনেন্ট সাউন্ড। তাহলে বিদেশিরা এখানে যা করবে, তারা হচ্ছে এখানে এইস ও, এরপরে এখানে তারা দিবে ডেই। এখানে তারা এই ঠি এর উচ্চারণটা করবে না, এবং তারা ওয়ার্ডটাকে এখানে কি করে দিল? মাস করে দিল, মাস করে দিল। তারা বলবে হট ডে, হট ডে। এটা না বলে তারা বলবে হট ডে, হট ডে, হট ডে। সো একটা বিদেশি যদি এসে তোমাকে বলে হট ডে, তাহলে তুমি কি বুঝবে বলতো? তুমি বুঝবে হট ডে, কি বলতেছে এগুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বলো মাই ডিয়ার সোলজার, হট ডে, হট ডে, হট ডে। না বলে তারা বলবে হ, হ ডে, হট ডে, হট ডে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু ধাক্কা দাও, গ্লটাল স্টপ করো। হট ডে, হট ডে, হট ডে। নট মি, নট মি, নট মি, নট মি। হট ডে, হট ডে। আমরা কি বলি? হট ডে। তারা বলবে হট ডে, হট ডে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। এরপরে দেখো, এটাকে আমরা আরো বিস্তারিত আরো অনেক কিছু লিখতে পারবো। দেখো এখানে রয়েছে, আমাদের রুলস নাম্বার কি ছিল বলতো? রুল নাম্বার 4-এ ছিল থ্রি ডি খেই। থ্রি ডি খে এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, তাহলে দেখো এখানে রয়েছে ডি, এরপরে একটা কনসোনেন্ট সাউন্ড এসেছে। সো আমরা বলবো এটাকে কি বলতো? গুড বয়, গুড বয়। কিন্তু ফরেনাররা এটাকে কি বলবে সেটা আমরা এখন দেখে নিব। একটা ফরেনাররা গুড বয় না বলে কি বলে দেখো। সো যেহেতু এখানে ডি এসেছে, তারা এই ডিটাকে বাদ দিবে এবং এটাকে তারা মাস করে দিবে। মাস করে দিয়ে তারা বলবে গুড বয়, গুড বয় মানে ভালো বালক। তাহলে গুড বয়, গুড বয়কে বাদ দিয়ে তারা কি বললো? গুড বয়, গুড বয় মানে ভালো একটা ছেলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ভালো ছেলেকে ফরেনাররা কি বলে? গুড বয়, গুড বয়, গুড বয়। সো আমরা বলবো গুড বয়। দেখো, একটা ফরেনার এসে তোমাকে বললো হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, এটা না বলে সে বলে হি ইজ আ গুড বয়। তুমি এখন কি বুঝবে বলো তো? কিছু বুঝতেই পারবে না। তাহলে বলো হিজ আ, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়, হিজ আ গুড বয়। এখন দেখো তোমার ফ্লুয়েন্সি বেড়ে যাচ্ছে না? তোমার ফ্লুয়েন্সি অবশ্যই বেড়ে যাবে, 100% বেড়ে যাবে মাই ডিয়ার সোলজার্স। সবাই বলো গুড বয়, গুড বয়, গুড বয়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটু সুন্দরভাবে দেখো, গুড গার্ল যেটা, গুড বয়ের পরে গুড গার্ল যেটা,
গুড গার্ল, আমরা কি বলি? গুড গার্ল, রাইট? তারা বলবে গু গার্ল, গু গার্ল। এখানে কিন্তু ধাক্কা দিয়ে কথা বলতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তারা বলবে গু গার্ল। কি বলবে বলতো এভরিওয়ান? গু, গু গার্ল, গু গার্ল, গু গার্ল। ওকে, আমরা বলবো শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল, কিন্তু তারা বলবে শি ইজ আ গু গার্ল, শি ইজ আ গু গার্ল। সবাই একটু ধাক্কা দাও মাই ডিয়ার সোলজার্স, বলো গু, গু গার্ল, গার্ল, গু গার্ল। এটা কিন্তু স্পিডে বলতে হয়। ওকে, সবাই বলো গু গার্ল, গু গার্ল। ওকে, হিয়ার উই গো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এই রুলস গুলো আমরা পড়ে গেলাম, রাইট? এখন ব্যাক হেয়ার, পিছনে, ব্যাক হেয়ার মানে পিছনে, রাইট? সো এটা হচ্ছে একটা স্টিডি খেই, এটার পরে রয়েছে এইস, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে তারা এখানে যেই কাজটা করবে দেখো, তারা এখানে এই যে খেই, যে সাউন্ডটা রয়েছে এই খেইকে তারা বাদ দিয়ে দিবে। খেইকে কি করবে বলতো? বাদ দিয়ে দিবে। খেইকে বাদ দিয়ে তারা বলবে, খেইকে বাদ দিয়ে তারা বলবে ব্যাখ্যা, ব্যাখ্যা। কি বলবে? ব্যাখ্যা, পিছনে, ব্যাখ্যা, পিছনে। হোয়ার ইজ দ্য বউ, হোয়ার ইজ দ্য বুক? ব্যাখ্যা, ব্যাখ্যা। তুমি একটু বলতো ব্যাখ্যা, ব্যাখ্যা মানে কি বলতো? পিছনে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা সুন্দরভাবে এখানে একটু প্র্যাকটিস করি। দেখো এখানে রয়েছে হচ্ছে তোমার থ্রি এর পরে রয়েছে হচ্ছে এম, তাহলে ঠিকে বাদ দিবে। তারা কি বলবে বলতো? not me, not me, আমাকে সারা। সবাই বলো not me, not me, not me। এরপরে দেখো এখানে রয়েছে হট ডে, তারা ঠিকে বাদ দিবে। ঠিকে বাদ দিয়ে তারা বলবে হট ডে, হট ডে, হট ডে, হট ডে। ওকে, এরপর রয়েছে এখানে ডি, এই ডি কে তারা বাদ দিবে। তারা বলবে গু গার্ল, গু গার্ল, গু গার্ল। ওকে, এরপরে তারা এখানে রয়েছে ডি, এটাকে বাদ দিয়ে তারা বলবে গু বয়, গু বয়, গু বয়। ওকে, এরপরে যেটা রয়েছে এখানে তারা খেয়ে বাদ দিয়ে কি বলবে বলতো? ব্যাখিয়া, ব্যাখিয়া, ব্যাখিয়া। তাহলে মাই ডিয়ার সোলজার্স, টি ডি খেই, টি ডি খেই, এরপরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে তারা থ্রি ডি খেইকে বাদ দেয়। ওকে, এরপরে তারা ওয়ার্ডটাকে মাস করে, এরপরে তারা সুন্দরভাবে ধাক্কা দিয়ে কথা বলে, সুন্দরভাবে ধাক্কা দিয়ে কথা বলে। ওকে, সো এটা গেল তোমাদের রুল নাম্বার 4। ওকে, এখন রুল নাম্বার 5 দেখো মাই ডিয়ার সোলজার্স, প্লে উইথ ইওর ভয়েস। তোমার ভয়েসের সঙ্গে খেলা করতে হবে। তোমার ভয়েসের সঙ্গে কি করতে হবে বলো? খেলা করতে হবে। যেমন দেখো আমরা অলরেডি কিন্তু ভয়েসের সঙ্গে খেলা করলাম। হি ইজ আ গুড গার্ল, হি ইজ আ গুড, শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল। এই তো আমরা ভয়েসের সঙ্গে খেলা করলাম না? ভয়েসটাকে কি করতে হবে? আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস করতে হবে। কিভাবে করবে দেখো মাই ডিয়ার সোলজার্স, সেটা আমরা দেখিয়ে দেই। সো প্লে উইথ ইওর ভয়েস এর মানে হচ্ছে, দেখো আমরা যখন কথা বলি তিনটা স্কেলে কথা বলি। আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো? তিনটা স্কেলে। একটা হচ্ছে লোয়ার স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, একটা হচ্ছে হাই স্কেল। গতকালকে কিন্তু দেখিয়ে দিয়েছি। সো লোয়ার স্কেল মানে হচ্ছে কানে কানে গিয়ে কথা বলা, কানে কানে গিয়ে কথা বলা। আমরা সবসময় কোন স্কেলে কথা বলি বলতো? হয় মিডল স্কেল অথবা হাই স্কেল। সো আমাদের কণ্ঠটাকে কখনো মিডল স্কেলের থেকে উপরের দিকে দিব, আবার নিচের দিকে দিব, আবার উপরের দিকে দিব, নিচের দিকে দিব, উপরের দিকে দিব, নিচের দিকে দিব। এটাকেই বলা হয় কণ্ঠের খেলা। এটাকে কি বলা হয় বলতো? কণ্ঠের খেলা। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যেন এই কণ্ঠের খেলাটা সুন্দরভাবে খেলতে পারো, এই কারণে দেখো প্রতিদিন আমরা তোমাদেরকে আমাদের যে নিউজ লেটার রয়েছে, আমাদের যে নিউজ লেটার রয়েছে, নিউজ লেটারের ভিতরে তোমাদেরকে একটা পার্ট দেই। আমি যদি দেখাই তোমাদের এআই যেই, ওকে, এই দেখো এআই যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা এখানে দিয়ে দিয়েছি। এই দেখো প্রথমে আমরা ওয়ার্ড দেই তোমাদেরকে, কিছু কিছু ওয়ার্ড। এরপর দেখো একটা স্টোরি দেই। তো তোমরা এখানে সুন্দর করে পড়বে, ওয়ান হট ডে এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি। ওকে, এইভাবে সুন্দরভাবে তোমরা পড়বে। ওকে, এরপরে দেখো গ্রামার টিপস, দিস ইজ অ্যান্ড দিস আর। এই অসাধারণ একটা নিউজ লেটার। ওকে, এখানে শুধু রিড মোড করবে, করলেই পড়তে পারবে। সো তাহলে তোমরা বুঝতে পারলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা তো বুঝতে পেরেছো, রাইট? তোমাদের কণ্ঠটাকে কি করতে হবে বলতো? প্লে, মানে তোমার কণ্ঠের সঙ্গে খেলতে হবে। তোমার কণ্ঠের সঙ্গে কি করতে হবে বলতো? খেলতেই হবে। প্লে উইজ ইওর, মাই ডিয়ার সোলজার্স,
তোমাদের আমি একটা কথা বলি, আমরা যখন এআই ক্লাস করব বা যখন তোমরা ড্রয়িং ক্লাসটা করবে, ড্রয়িং ক্লাসের সময় তোমরা যারা যারা ছবি তুলে গ্রুপে দিবে দিবে, ওকে? এরপরে আর একটাও দিবে না, সবগুলো আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিবে, সবগুলো ফেসবুক গ্রুপে দিয়ে দিবে। এখন দেখো, তুমি যদি এআই এর একটা ফটো দিলে এখানে, এই যে আজকে ক্লাস হচ্ছে কি হচ্ছে না অন্যরা বুঝতে পারবে না, ওকে? সো এই হচ্ছে বিষয়। সো এই কাজটা অবশ্যই করবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলতো প্লে উইথ ইওর ভয়েস, কি করবে? প্লে উইথ ইওর ভয়েস। তোমার ভয়েসটাকে কখনো আপসে নিয়ে যাবে, কখনো ডাউনসে নিয়ে যাবে, আপস অ্যান্ড ডাউনস, ওকে? তোমার ভয়েসের সঙ্গে খেলা করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 5। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল পজ দিতে হবে। ন্যাচারাল কি করতে হবে? পজ দিতে হবে। তুমি যদি ন্যাচারাল পজ না দাও, ন্যাচারাল পজ কিভাবে দেয় সেটা আমরা এখন দেখবো, দেখো। ওকে, আমরা একটু ন্যাচারাল পজ কিভাবে দেয় সেটা আমরা পরে দেখব। ন্যাচারাল পজ দিতেই হবে, ওকে? ন্যাচারাল পজটা কিভাবে দেয়, আমাদেরকে এগুলো হচ্ছে লাইভটা অফ করে দিতে হবে, দেন আমাদের রেকর্ডটা অফ করে দিতে হবে এটা দেখানোর জন্য। অ্যান্ড সবাই সঠিক টাইমে যুক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই হচ্ছে সুন্দরভাবে আনমিউট করে ফেলো। অ্যান্ড ওকে, আজকে জুমটাকে, ওকে, টাটা, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave you. Good night, Good night, Krishna. Krishna. Love you and leave you.